হুজুর চলে নাও इसका शरीर हदीसेर মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে আর কবি আসবে না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম উলামা নবীদের ওয়ারিস হচ্ছে এবার আলিম উলামা আসবে আলিম উলামা নবীদের ওয়ারিস হবে এবার আলিম উলামা নবীদের কাজ করবে আলিম উলামা নবীদের কাজ করবে যেমন নবীদের কাছে গেলে বান্দারা হিদায়াত পেয়ে যেত আলিমদের কাছে যাবে বান্দারা হিদায়াত হয়ে যাবে নবীদের কাছে যেমন গেলে বান্দা আল্লাহ পেয়ে যেত হাক্কানি আলিমের কাছে যাবে বান্দা আল্লাহ পেয়ে যাবে এই নবীর উম্মত উম্মতিরা হাক্কানি আলিমের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যে হাক্কানি আলিমের দিকে যাবে সেটা নবীর দিকে যাবে হাক্কানি আলিমের চেহারা দেখবে সেটা নবী পাকের চেহারা দেখবে হাক্কানি আলিমের সঙ্গে মুসাফা করবে সেটা নবীর সাথে মুসাফা করবে হাক্কানি আলিমের ওয়াজিব মজলিসে বসবে সেটা নবীর মজলিসে বসবে আর যে নবীর মজলিসে বসবে ওই বান্দা আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসে যাবে 1400 বছর হয়ে গেল কত বছর 1400 বছর হয়ে গেল আমরা নবী পাকের মজলিস তৈরির কথা একবার চেহারাটা দেখতে পেয়েছি জেনে বলেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস তৈরির কথা একবার চেহারা দেখতে পেয়েছি আমরা চেহারা দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ আমাদের মাহরুম করে দেয় হাক্কানি আলিমের মজলিস রাসূলুল্লাহর মজলিস বলে দিয়েছে জেনে বলেন 1400 বছর কেটে যাওয়ার পরেও আপনারা কার মজলিসে বসে আছেন বলেন নবীর মজলিসে কার মজলিসে বসে আছেন এটা আপনার খুশি না বেজা আপনার নবীর মজলিসে বসে আছেন কারণ হাক্কানি আলিমের মজলিস নবীর মজলিস একবার জেনে বলেন হুজুর সাল্লাল্লাহু এই নবীর উম্মত উম্মতিরা আজ নবী আসেনা আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায় আল্লাহ আমাদের ফুলসিরাতে সওয়ারি দিতে চায় আল্লাহ আমাদের জান্নাতে আমলনামা দিতে চায় আমার আল্লাহ আমাদের আখিরাতে উচ্চ মাকাম দিতে চায় আমার আল্লাহ আমাদের ঘরে আখিরাতে আল্লাহ পাকের দিদার দিতে চায় দিদার আল্লাহ দিতে চায় জান্নাত আল্লাহ দিতে চায় ফুলসিরাত আল্লাহ পার করাতে চায় জান্নাতে আমলনামা আল্লাহ দিতে চায় আল্লাহ আমার আল্লাহ নৈকট্য দিতে চায় বাজাই দিতে চায় আর নবী আসবে না যেমন নবী আর আসবে না আমার আল্লাহ আল্লাহ করে দিয়েছে ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না আর নবী দিয়ে আমার আল্লাহ বান্দারে করে আল্লাহ দিদারের কামেল বানাবে না আর নবী দিয়ে বান্দারে করে আল্লাহ পাকের নৈকট্য বাজাই দিবে না এবার আমার আল্লাহ ওয়াজিব মজলিস দিয়ে বান্দাকে আল্লাহ দিদার আল্লাহ নৈকট্য আল্লাহ পাকের ফুলসিরাত পার করাবে এজন্য আমার আল্লাহ পাক এই ওয়াজিব মজলিসকে শুধু নবীর মজলিস করেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ এটা শুধু নবীর মজলিস না এই মজলিসটা আল্লাহ দিদার মজলিস ঘোষণা করে দিয়েছে নবীর মজলিস শুধু নয় এই মজলিস আল্লাহর মজলিস সুবহানাল্লাহ এই মজলিস কার মজলিস এটা নবীর মজলিস এটা আল্লাহর মজলিস একবার জোরে বলেন এটা আল্লাহর মজলিস নবীর মজলিস এটা আল্লাহর মজলিস এটা বলেন না এটা নবীর মজলিস জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসে আছি এই মজলিস আমার আল্লাহ জারিয়া করেছে কি পাওয়া আল্লাহ পাওয়া এই মজলিস আল্লাহ পাক জারিয়া করেছে আল্লাহ পাওয়ার একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু এই নবীর উম্মত উম্মতিরা অজবসে পূজার জিনিস সংক্ষেপে দিয়ে শুনিয়ে দিয়ে যায় তো সংক্ষেপে আমি আপনাদের দু একটা বুঝিয়ে দিয়ে যাই আপনারা শুনে নেন জেনে নেন বুঝে নেন তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে জেনে রেখে দেবে আগে নবীরা আসতো ইসলামের সঙ্গে নবী 1,24,000 অন্য রেওয়ায়েতে 2,24,000 নবী পয়গম্বর রাসূলকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলকে প্রেরণ করেছিলেন তখন নবী এসেছে ডাইরেক্ট নবীর কাছে গেছে নবী আল্লাহর কাছে দিয়ে দিয়েছে ডাইরেক্ট নবীর কাছে গেছে নবী আল্লাহর কাছে নিয়ে গেছে ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে গেছে আব্দুল আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে নবী রাসূল ছিলেন নবিয়ুল্লাহ হয়ে গেছে এই নবীর উম্মত উম্মতিরা সাহাবা হুজুররা ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে গেছে রাসূলুল্লাহ হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে আর নবী আসবে না আর নবী আসবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবে আর আমার আল্লাহ পাক
পুরস্কার, আরেকটা দরজা, আরেকটা আমার আল্লাহ পোস্ট বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ পাক কি করে দিলেন? শায়েখ করে দিলেন, মুর্শিদ করে দিলেন, পীর করে দিলেন, আলেম করে দিলেন, উলামা করে দিলেন, ওলি করে দিলেন, গৌস করে দিলেন, কুতুব করে দিলেন, আব্দাল করে দিলেন। এক জায়গায় এখন হানাফি শায়েখ যারা হবে, হানাফি শায়েখ করে হানাফি রাসূল বানিয়ে দেবে। আর হানাফি রাসূল যারা হবে, রাসূলুল্লাহ থেকে আল্লাহ হানাফিল্লাহ বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিক এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছে না? না, বিরক্ত হবে না। যে আপনারা অনুসারে আল্লাহ কবুল করেন, আল্লাহ ওলির দরবারে সেদিন কিছু নিয়ে যাবেন তো, আর না শুধু ধরে করে চলে যাচ্ছে। শোনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তোমরা জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করবে। হুজুর পাকের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোথায় পাবো দুনিয়াতে? হুজুর বলেন হালাকাতুল যিকর, যেখানে আল্লাহ পাকের জিকির হয় সেই জায়গায় বসবে, ওখানে জান্নাতের ফল পাওয়া যায়। একবার জোরে বলুন আর কিছু হবে না? তাহলে জিয়ারত হয়ে যাচ্ছে বসে যাস, জিয়ারত হয়ে যাচ্ছে বসে যাস, কিংবা বসে যাস তারপরে জিয়ারত করবে, বসে যাস তারপরে জিয়ারত করবে। খালি খাওয়াকে ঘুরে ঘুরে চলে গেলে সমস্যা। আমি বলছি না যে আমার নবীসে বসো ভর্তি হও, না না, যদি আপনাদের আশায় আমি দু এক কথা বলি আল্লাহ করে গুমরাহ করে আপনাদের আশায় না, আমি আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে সুফিয়ান নোবেল সাহেব দরবারে বসে বসে দু এক কথা বলা, তাই একটু আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাচ্ছি, রাস্তা বলে দিয়ে যাচ্ছি। শুনে আপনারা আমল করবেন, আল্লাহ বান্দা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আবু বকর সিদ্দিক নবী পেয়েছিলেন, ডাইরেক্ট নবীর কাছে গিয়েছে, নবী আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ওমর ফারুক নবী পেয়েছিলেন, ডাইরেক্ট নবী আল্লাহর নবীর কাছে গিয়েছে, নবী আল্লাহর কাছে পৌঁছেছে। উসমান গনি নবীর কাছে গিয়েছেন, আল্লাহর কাছে। হযরত আলী নবীর কাছে গিয়েছেন, আল্লাহর কাছে পৌঁছেছে। তাই তো নাকি? এখন কি নবী দেখতে পাচ্ছি? এখন কি নবী দেখতে পাচ্ছি বলেন? আরে বলেন না। এখন হুজুর পাকের ওয়াজ শুনতে পাচ্ছেন? এখন হুজুর পাক আমাদের করে বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি বলছেন কি? না, এখন হুজুর পাক ওয়ারেস করে দিয়ে গেছে। হুজুর কি করে দিয়ে গেছে? আর নবী আসবে না, এবার আমার নায়েব আসবে, নায়েবে নবী আসবে। একবার জোরে বলুন আর নবী নেই, নায়েবে নবী। সুফিয়ান নোবেল সাহেব নায়েবে নবী ছিলেন, নায়েবে রাসূল ছিলেন। তিনি সারা জীবন নবীদের কাজ করে দিয়েছেন, রাসূলের কাজ করে দিয়েছেন। তাই আমি বলে দিচ্ছি শুনে। তাহলে আবু বকর সিদ্দিক ডাইরেক্ট নবী পেয়েছে, ওমর ফারুক নবী পেয়েছে, উসমান গনি নবী পেয়েছে, হযরত আলী নবী, বেলাল নবী, আবু কাতাদা নবী, আবু দারদা নবী পেয়েছে, আবু হুরায়রা নবী পেয়েছে, আবু যার গিফারি নবী পেয়েছে। হ্যাঁ, এরা নবী পেয়ে গেছে। নবীর কাছে গিয়েছে, নবী পাক বলেছে যা বলেছে শুনেছে, আল্লাহ পেয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পেয়ে গেছে। এখন আপনি নবী দেখতে পাচ্ছেন না, এখন কি করতে হবে? এখন আমাদের সকলকে যেদিকে নিয়ে যাবে সেই রাস্তায় যদি আমরা চলি, আমরা নবী পেয়ে যাব, আর নবী পেয়ে গেলে আমরা আল্লাহ পেয়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে যে সবাই তো বলে আমি আলেম, চিনব কি করে? চিন্তাটাই কথা ঠিক না, খারাপ মানে বেশি আমাদের চিন্তা কি করে চিনতে? অনেক চিনা রাস্তা আছে, তবে আমি আপনাদের বলে দিয়ে যাই 1400 বছরে কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া, কোন গাছ, কোন আপনার জীবনে নিজের মুরিদ করেনি। নিজের মুরিদ 1400 বছরে কেউ করেনি। বলেছে যে তুমি আমাকে ধরো, আমাকে ছাড়বে না, ভালো করে জড়িত ধরো, আমাকে ছেড়ে দিও। এই যারা ভণ্ড তারা করে, যারা ভণ্ড তারা করে, হাক্কানি পীর কোনদিন এরকম করে। হুজুর আলাইহিস সালাম এই নবীর উম্মত আমাকে ধরো, আমাকে বলো, আমাকে ধরো, আমাকে বলো, আমার হাত ধরো, আমার মজবুত করো, আমার হাত ধরে আমাকে ছেড়ে দিও। এই আমি আছে, এটাই হচ্ছে ভণ্ড, এটাই হচ্ছে ভণ্ড, এটাই হচ্ছে ভণ্ড। 1400 বছরে কোন ওলি আউলিয়া আমি করে আমার করে তাই 1400 বছরে ওলি আউলিয়াদের কাছে গেছে, পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কাছে গেছে, মুজাদ্দিদ আল-ফিসানি মুজাদ্দিদ আল-ফিসানির কাছে গেছে, বাহাউদ্দিন
নকশে বান্দির কাছে গেছে, শাহ জালালের কাছে গেছে, শাহ চেতানিয়াবিনীর কাছে গেছে, জালালি শাহের কাছে গেছে, হযরত আলী হুজুরির কাছে গেছে, বাবা ফরিদ সাগরের কাছে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেছে, কুতুব আলমের কাছে গেছে, আলাউল্লাহ লাহোরির কাছে গেছে, আকি সিরাজির কাছে গেছে, পুরপুরা আবু বকর সিদ্দিকের কাছে গেছে, ওয়াজিবের কাছে গেছে, সুফিয়ানুল মুমিন সাহেবের কাছে ছাড়াই গিয়েছে। আমি আর আমার করে ছাড়াই তাদের কাছে গেছে, ছাড়াই গেছে তাদের হাত ধরে ওলিয়ারা মুস্তাফার কদমে পৌঁছে দিয়েছে। বান্দা যখন তাদের কাছে যাবে, বান্দা তার হাত ধরে বান্দা তার কাছে পৌঁছে দেবে রাসূলুল্লাহ। কার কাছে পৌঁছে বলেন না রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহই তো আল্লাহ পাওয়ার দরজায় সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছি আমরা কেন নামাজ রোজা হুজুর বলি দাওয়াত কেন কাকে পাওয়ার জন্য? ওলিয়া দরবারে আমরা কাকে পাওয়ার জন্য যাই? ওলিয়া দরবারে আল্লাহ পাওয়ার জন্য যাই। তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা তো রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ওলিয়ারা যদি নিজের করে আমার কাছে ধরে রাখো, আমাকে ছেড়ে দিস, এই ফন্ডে বলি আর হাক্কানি ওলিয়া কোনদিন আমি আবার করেন সকলে নবী পাক হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল সিরাজুল মুনিরা হাবিবে কিবরিয়া হুজুর কথা যুগছে বুঝতে পেরেছ? হুজুরের সালাম এ নবী মোহাম্মদ তিনি রেখে দেবেন আল্লাহর ওলিয়া দরজা হচ্ছে নবী পাক পাওয়া, আল্লাহর ওলিয়া হচ্ছে দরজা রাসূলুল্লাহ পাওয়া, আর রাসূলুল্লাহ দরজা হচ্ছে আল্লাহ পাওয়া। কুরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছে ইন্নামালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। তোমাদের ওলি হচ্ছে তিন প্রকারে, ইন্নামালিয়াকুমুল্লাহ তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু তোমাদের ওলি হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাযীনা আমানু তোমাদের ওলি হচ্ছে কামেল মুমিন, আমার কথা নয়, আমার বাপের কথা নয়, এই কোন ওলিয়ার কথা নয়। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পাক কালাম মুবারকের আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছে আমি আল্লাহ হচ্ছে ওলি, আমি আল্লাহ রাস্তা দেখাই, আমার রাসূলুল্লাহ রাস্তা দেখায়, আল্লাযীনা আমানু কামেল মুমিন হচ্ছে ওলি। সুফিয়ানুল মুমিন সাহেব কামেল মুমিন ছিলেন, ইজাতে জামান কামেল মুমিন ছিলেন, এরা হচ্ছে ওলি। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাস্তা দেখালে বান্দা জান্নাতে যায়, রাসূলুল্লাহ রাস্তা দেখালে বান্দা জান্নাতে যায়। আল্লাযীনা আমানু কামেল মুমিনকে আল্লাহ ওলি করে দিয়েছে, তিনি রাহবারি করলে তিনার রাহবারিতে বান্দা আল্লাহর জান্নাতে যায়। আল্লাযীনা আমানু কামেল মুমিন নবী আর হবে না, কামেল মুমিন হবে না। এখানে কামেল মুমিন আছে না নাই? এখানে বসে আছে না নাই কামেল মুমিন? হ্যাঁ, আমার বাপেদের মধ্যে আছে, আমার ভাইদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমাদের ত্রিপুরাসী মুজাহিদের জামাত রাখবে হুজুরের ওয়াজের মজলিস অত এখনো জঘন্য হয়ে যায় যে হাজার হাজার লোক থাকবে, একটাও কামেল থাকবে না। হ্যাঁ, আল্লাহর কসম আমার বিশ্বাস করেছে এখানে হাজার হাজার লোক বসে আছে, কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ দিদার করে বহু লোক বসে আছে। সুবহানাল্লাহ, আমি জানি। এবার দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে যেটা ভুল বলছে না ঠিক বলছে, আপনারা চিন্তা করে দেখেন। হ্যাঁ, সেবার একজন নিয়ে এসেছে, মহিলা দাঁড়িয়ে এসেছে, এসে বলে ভাইজান একটা কথা বলবো, ওর শরীর খারাপ ছিল, যে নিয়ে যে কথা ছিল খারিজ করেছিলাম, ওর স্বামী এসছে, ভাই এসছে, মা এসছে, সব এসছে। যখনই সুযোগ পেয়ে বলে ভাইয়ের একটা কথা বললো যে আমি কাউকে বলিনি, আমি রাসূলুল্লাহ বিধান দিয়েছি। রাসূল বলছে রাসূলুল্লাহ বিধান দিয়েছি। হ্যাঁ, মুমিনও আছে, মুমিনাও আছে, কামেল আছে না নাই? হ্যাঁ, কামেল মুমিনকে আল্লাহ ওলি করে দিয়েছে। কামেল মুমিনের কাছে যখন যাবে সে রাহবার, সে গাইড, সে কি আল্লাহ ঠিক করে দেওয়া গাইড, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া রাহবার, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া ওলি, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া পথ প্রদর্শক।
তিনি অন্য কোনো দরজা দেখাবে না। ওলিদের কাছে গেলে মুস্তাফা হুজুরের দরজা দেখাবে। রাসূলুল্লাহকে আল্লাহ ওলি ঘোষণা করেছে। হুজুর পাক বান্দাকে ধরে রাসূলুল্লাহ আল্লাহরই দরজা দেখাবে। লক্ষ্য আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ আছে, কামেল মোমেন আছে। কামেল মোমেনরাও নিজের মুরিদ করে না, আর হুজুর পাক নিজের উম্মত বলে নিজের কাছে রাখে না। কামেল মোমেনের কাছে গেলে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়, আর রাসূলুল্লাহর কাছে গেলে রাসূলুল্লাহ নিজের কাছে রাখে না, রাসূলুল্লাহ বলে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আবু বকর সিদ্দিক ছিলাম বকর ছিল, রাসূলুল্লাহর কাছে গেলে ওমর ফারুক হুজুর শুধু বলছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে উসমান গনি হুজুর শুধু উসমান ছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে হযরত আলী হুজুর আলী কারামাল্লাহ হুজুর শুধু আলী হুজুর ছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে আবু বকর গেলেন, ওমর ফারুক গেলেন, উসমান গেলেন, হযরত আলী গেলেন। আল্লাহ পাকের নবীর কাছে গেলেন, নবী ধরে ধরে শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে পৌঁছে দিলেন, জিবরাইল এসে গেল, আল্লাহ খবর পাঠালো, জিবরাইল সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ পেয়েছে না পাইবে? নবীর কাছে গেলেন, আল্লাহ নিয়ে হুজুর পাকের কাছে ধরার জন্য বেরিয়েছে। হুজুরের কদমে তলোয়ার জমা করে ঘরের কান্ড পরে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, হুজুর শিখাতে আরম্ভ করলেন, হুজুর শিখাতে আরম্ভ করলেন, শিখিয়ে শিখিয়ে হাল এমন হয়ে গেল, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ খবর পাঠিয়েছে ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে। কোরআন শরীফে 25টা আয়াত এমন রাজে হয়েছে, সেটা ওমর ফারুক জবান দিয়ে বলেছে। বেজরা বাইরে এই মুহাম্মদ মুহাজিরাত উসমান গনি হুজুর কাছে আছে, আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন, উসমান জিবরাইল আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন, উসমান বিন আফফান আল্লাহ আমার আল্লাহ পাক উসমান গনিকে দিলেন সিদ্দিক আল্লাহর লাকাব, ফারুক আল্লাহর লাকাব, আলী আল্লাহর লাকাব। চারজন আল্লাহ পেয়েছে না যেটা বলে কালিয়াউলিয়াদের কাছে পাঠাও, কালিয়ালেমদের কাছে পাঠাও, কামিল মুমিনদের কাছে পাঠাও, আল্লাহ ওলিদের কাছে পাঠাও, রাসূলের কাছে পাঠাও, হক্কানি পীরদের কাছে পাঠাও। আর ইয়াসমিরা শাহিদাত হবে, এদের ওসিলায় আল্লাহ হিদায়াত করবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ পুরস্কার পাওয়াতে চায়, আল্লাহ দিদার দিতে চায়। আর নবী ইয়াসমিরা ওইদের মাধ্যমে আমার আল্লাহ নবী দেবে, আর নবীর মাধ্যমে আল্লাহ দেবে। এজন্য আমার আল্লাহ নিজে বান্দাকে করে আল্লাহ ওলিদের ওয়াজে মজলিস সাজারা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মজলিস সাজারা করে দেয়। ওই সময়তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা শুরু করে দেয়, হুজুরের উচ্চতার কথা, হুজুরের সম্মানের কথা, হুজুরের রূপের কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের কদরের কথা, হুজুরের মদিনার কথা, হুজুরের মালিমার কথা, হুজুরের হাসানের কথা, হুজুরের হুসাইনের কথা, ফজলের কথা, কারবালার কথা, উহুদের কথা, খন্দকের কথা। যখন আলোচনা শুরু করে দেয়, মানুষ দিওয়ানা হয়ে যায়। মুস্তাফার গলি পছন্দ করে, হাবিবুল্লাহর গোলামি পছন্দ করে, হাবিবুল্লাহর কদমে যাওয়া পছন্দ করে। ঠিক ওই রকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে যখন ওয়াজ করতে করতে হাল ফাইদা হয়ে যেত। যত জোর শোনাতে বেশিরভাগ কাফের বসতো, বেশিরভাগ কাফের বসতো, বসে আল্লাহকে মানত না, আল্লাহকে চিনত না, মদিনা জানত না, হাবিব জানত না, এইরকম হালে বসতো। আর খাজা মঈনুদ্দিন আজকে মারে ধরতে যখন ছয় জারি করে দিতে, চাইনায় বসে বসে মদিনাওয়ালা আকা থেকে ফেলতো, সঙ্গে সঙ্গে তওবা করে মুসলমান হয়ে যেত। মেরে মুস্তাফা, মেরে মুস্তাফা। শুনছেন আপনারা? দেখেছেন সিস্টেম, আল্লাহ সিস্টেম তৈরি, পথ তৈরি করে, পথ তৈরি করে। ওলিয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোরআন শরীফের কথা।
হ্যাঁ, তোমার যদি হালাত থেকে কোরআন নিচে না নামে আমি কি করি? হ্যাঁ, সপ্তাহে কোরআন বুঝতে পারে না। কোরআন বুঝতে গেলে ওই হতে হয়। কোরআন বুঝতে গেল জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কিতাবটা বলেছে কোরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে। কোরআন বুঝতে গেলে আলেম হতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? তাকওয়া কারা করে? মুত্তাকি কারা? আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? অতএব আল্লাহ ওলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাই হুইফু হুয়াল মুহতা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন মাই হুইফু হুয়াল মুহতা। আমি যাকে হিদায়াত করি সে তো হিদায়াত হয়ে যাবে। আমি যাকে হিদায়াত করি সে ওলি হয়ে যায়। আমি যাকে হিদায়াত করি সে কামেল মোমেন হয়ে যায়। আমি যাকে হিদায়াত করি সে বুজুর্গ হয়ে যায়, সে আব্দুল মোমেন হয়ে যায়, সে খাজা হয়ে যায়, সে মাইনুদ্দিন চিশতি হয়ে যায়, সে বড়পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়। ও মাই ইউমিন, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না। আমার আল্লাহ ওয়ালা মুতাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। সে কোন মুর্শিদ, সে কোন পীর, সে কোন কামেল ওলি, কামেল আর মুমিন খুঁজে পায় না। এ কার কথা? আল্লাহর কথা। এ কার কথা? আল্লাহ বলে আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, সে ওলি হয়ে যায়। আর যাকে হিদায়াত করতে চাই না ওয়ালা মুতাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, সে কোন মুর্শিদ, কোন পীর খুঁজে পায় না। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় সে কি খুঁজে পায়? সে মুর্শিদ খুঁজে পায়, সে মুর্শিদ খুঁজে পায়। হ্যাঁ, আব্দুল মোমেন সাহেব হিন্দুর ঘরের লোক ছিল, ওটা আব্দুল হোসেন নাম ছিল। আমার আল্লাহ আব্দুল মোমেন সাহেবকে হিদায়াত করতে চেয়েছিল বলে আমার আল্লাহ আব্দুল মোমেন সাহেবকে আবু বকর সিদ্দিক দান করে দিয়েছেন। আব্দুল মোমেন সাহেব আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। জয় বলেন সুবহানাল্লাহ। কবরে শুয়ে আছে, তুই কি শুয়ে আছে না দেখতে পাচ্ছে? শুনতে পাইনি? জুনায়েদ কার ফায়দে বলছে? বলছে কি? জুনায়েদ মুখস্থ করে শিখেছে? না না, এই ওলি আউলিয়াদের কদমে রাসূল আল্লাহ বলাচ্ছেন একজন। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ ছাড়া, ওলি আউলিয়া ছাড়া নবী পাওয়া যাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি আপনাদের একটু বলে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন 12টা 13 হয়ে গেছে। একটা বেজে সময় এর মধ্যে কি সারা বলতে বলেছে? একটু বলে যাই, শোনেন, এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবর, আমি আমার কবর। তুমি তোমার নামাজ, আমি আমার নামাজ। আমার নামাজ আপনি করবেন না আপনার নামাজ আমি করব? হ্যাঁ, আপনার আমি দাঁড়িয়ে রাখবো, নামাজে আমি দাঁড়িয়ে রাখবো। হ্যাঁ, আপনার কবরে আমি যাবো না, আমার কবরে আপনি যাবো না। তোমার দাঁড়িয়ে তোমার, তোমার নামাজ তোমার, তোমার ওয়াজ তোমার, তোমার যাকাত তোমার, তোমার ইবাদত তোমার, তোমার সিজদা তোমার, তোমার কবর তোমার, তোমার পুরস্কার তোমার, তোমার কিয়ামত তোমার, তোমার বিচার তোমার, তোমার জান্নাত তোমার, তোমার দিদার তোমার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, বলে দিয়ে যাই ভাই। হ্যাঁ, আল্লাহ যদি নসিব করে বুঝতে পারবে তাহলে আল্লাহ মাফ করেন। আল্লাহর কাছে সব হিদায়াতের দোয়া চাইবেন বলেন ইনশাআল্লাহ। ওলিয়া ওলিয়া দেখে আল্লাহ দরজা করে দিয়েছে নবী পাওয়া, আর নবীকে আল্লাহ দরজা করে দিয়েছে আল্লাহ পাওয়া। এ নিজের কথা নয়, কুরআন শরীফের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কে বলছে? বলে বলেন, কে বলছে? আপনারা এদিক ওদিক করছেন কেন? বিরক্ত হচ্ছে না? শয়তান ভয় কোথায়? শয়তানের একটা মানুষ শয়তান, জেল শাকিব শয়তান। শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, রমজান মাস সমস্ত শয়তানের সিলসিলাতি শায়াতিন আল্লাহ সমস্ত শয়তানকে জিনজিলকে বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শয়তান বন্ধ,
আরেকটা শয়তান খোলা। সেটা কি? যেটা আমাদের নিজেদের মধ্যে আছে, বডি, মাইন্ড আর সোল। বডি, মাইন্ড, সোল। जैसे नफ्स, रूह। नफ्स হচ্ছে আমাদের ভিতরের শয়তান। নফস হচ্ছে আমাদের ভিতরে শয়তান। যেমন ঘড়িতে দম দিয়ে ছেড়ে দিলে বন্ধ, যেমন আগুন থেকে গরম পানিকে নামিয়ে দিলে ছোট ছোট ঠান্ডা হয়, শয়তান আমাদের দম দিয়ে চলে গেছে। ভিতরের শয়তান এখন কাজ করছে, ভিতরের শয়তান এখন কাজ করছে। অতএব ভিতরের শয়তানকে ঠান্ডা করতে হবে। সকলে আল্লাহ আকবার আওয়াজ করে আপনারা চুপ করেন সবাই, আপনারা তাকবীর দেন। নারে তাকবীর। যারা দিনের ছাউনির নিচে চুপ করেন, নিচের লোক দাঁড়িয়ে আছেন মানুষ চুপ করেন, নিচের বসে থাকা মানুষ তাকবীর দেন। নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো। নারে তাকবীর। সবাই জিতে গেছে। এবার আপনারা দেখুন, নারে তাকবীর। আপনারা আমার কাছে বেশি আছেন, সেজন্য জোরে তাকবীর দেন। এবার সবাই একসঙ্গে হুজুরের দরবারে তাকবীর দেন। নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, সুফি আব্দুল মোমেন সাহেবের বাৎসরিক ঐতিহাসিক ইসালে সামাদ, সুফি আব্দুল মোমেন সাহেবের বাৎসরিক ঐতিহাসিক ইসালে সামাদ। আগত মেহমানগণ, আগত মেহমানগণ, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এটা আমি বাংলায় চালু করছি, ইনশাআল্লাহ চালু হবে, ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা। এটার মধ্যে সব তকবীর দিচ্ছে তো, এটার মধ্যে সব তকবীর তৈরি করে। হ্যাঁ, এটা আমি হুজুর পাকের, কারণ আমি জানি যারা নিজের দিকে ডাকে ভণ্ড, যারা নবীর দিকে ডাকে তারাই হচ্ছে সঠিক। জোরে বলুন নারায়ে মুস্তাফা। মিডল ইস্টে একটা তকবীর হয়, আর মিডল ইস্টের বহু দেশে আল্লাহ দিয়ে গেছে। হ্যাঁ, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাফেরের দিলে লাগে, এটা দুসরাকে রাসূলকে দিলে লাগে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে তাকবীর। জান ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক না বলে? আমরা তো দুনিয়াতে কি করতে এসেছি? নেকি কামায়ের জন্য এসেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ বললো সওয়াব, আলহামদুলিল্লাহ বললো সওয়াব, নবীর নামে জিন্দাবাদ বললো সওয়াব, মারহাবা মারহাবা বললো সওয়াব, কলমা বললো সওয়াব, আর আল্লাহু আকবার বললো সওয়াব। সুবহানাল্লাহ। কি বলেছে? কে বলেছে? আল্লাহ। শুনছেন আপনারা? কি বলেছে? আবতাহু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। আমাকে পাওয়ার জন্য আল্লাহ বলছে ওসিলা খোঁজো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আলেম ওলামা আছে বাতিল, কিছু আলেম ওলামা আছে বাতিল। তারা কি বলে বেড়ায়? তারা বলে আল্লাহ পর ওসিলা নামাজ, আল্লাহ পর
ওসিলা রোজা, আল্লাহ পাকের ওসিলা হজ, আল্লাহ পাকের ওসিলা যাকাত, আল্লাহ পাকের ওসিলা টুপি, আল্লাহ পাকের ওসিলা দাড়ি, কিছু হক্কানি আলেম আছে তারাও বলে আল্লাহ পাকের ওসিলা পারহাত নামাজ, আল্লাহ পাকের ওসিলা রোজা, আল্লাহ পাকের ওসিলা হজ, আল্লাহ পাকের ওসিলা যাকাত, আল্লাহ পাকের ওসিলা টুপি, আল্লাহ পাকের ওসিলা দাড়ি। কিন্তু হক্কানি আলেমরা বলে এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা নয়, এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় রাস্তা নয়, এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় পথ নয়, আল্লাহ পাক সবচেয়ে বড় পথ, আল্লাহ পাক সবচেয়ে বড় রাস্তা, অন্য কিছু নয়। না নামাজ না রোজা না হজ না যাকাত না দান না তাকওয়া না তাআলা না ইবাদত না আমল না টুপি না দাড়ি, আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় ওসিলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ তারা বলে আমরা বলি নামাজ, তারা রোজা বলে আমরা বলি রোজা। নামাজ না হলে আল্লাহ পাবে কি করে? দাড়ি না হলে আল্লাহ পাবে কি করে? যাকাত না হলে আল্লাহ পাবে কি করে? রোজা না হলে আল্লাহ পাবে কি করে? আমরা বলি তারা বলে আমরা বলি, তারা মানে আমরা বলি। কিন্তু আমরা যখন বলি মুহাম্মদ রাসূলুল্লাহ তখন তারা বলে কি জানেন? তারা বলে শিরক। বাংলাদেশে কি বলে? যখন বলি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক রাসূলুল্লাহ তারা কি বলে? শিরক। তারা কি বলে? শিরক। না, আমরা বলি আল্লাহ পাক সবচেয়ে বড় প্রথম জরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যদি বলেন কেন? রাসূলুল্লাহ এর বিরুদ্ধে মুমিনা যারা আজকে নামাজ পড়েছে, একজন নামাজি দাঁড়িয়ে যায় আর চিৎকার করে বলে আমার নামাজ কবুল হয়ে গেছে, বলতে পারবে না। যে বাপেরা দাঁড়িয়ে গেছে একজন দাঁড়িয়ে বলে আমার দাড়ি কবুল হয়ে গেছে, বলতে পারবে না। হজ করছে, আমার আগে ভাই হজ করেছে, আমার পরে 4 জন নসিহত করবে, কিন্তু বলার ক্ষমতা নেই হজ কবুল হয়ে গেছে। যারা জলসা করছে, যারা জলসা করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে, তারা বলতে পারবে না জলসা কবুল হয়ে গেছে। যারা টুপি পড়েছে বলতে পারবে না টুপি কবুল হয়ে গেছে। যত লোক মিলে না কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সত্য আছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর ইচ্ছা চাইলে কবুল করবে, তাহলে কবুল করবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। তাই আল্লাহ পাক সবচেয়ে মজবুত রশি কবুল হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করে কি হয়ে যাবে? কিন্তু নামাজে সন্দেহ আছে, হতেও পারে নাও হতে পারে, দাড়িতে সন্দেহ আছে, এগুলো কিন্তু আল্লাহ পাওয়ার জরিয়া। কিন্তু সন্দেহ আছে, নবী আল্লাহ পাওয়ার জরিয়া, কিন্তু কোনো সন্দেহ নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তোমাকে ভালোবাসতে চাও নবীর কাছে যাও। আমার আল্লাহ বলেছে আইয়ুতুল রাসূল ফাকাদ আতাল্লাহ, আমার যেটা মুস্তাফার ইতাআত করলো সেটা আল্লাহর ইতাআত করলো। এর বিরুদ্ধে উদাহরণ বলে দিয়েছি, আবার শুনিয়ে দিয়ে যাও। আল্লাহ আবু বকর সিদ্দিক পেয়েছে, ওমর ফারুক পেয়েছে, উসমান গনি পেয়েছে, হযরত আলী পেয়েছে, বেলাল পেয়েছে, আব্দুর রহমান বিন আউফ পেয়েছে, সুবাইর পেয়েছে, পেয়েছে, হুসাইন বিন যায়েদ পেয়েছে, হযরত হুসাইন বিন যায়েদ পেয়েছে, হযরত খালিদ পেয়েছে, আবু কাতাদা পেয়েছে, আবু দারদা পেয়েছে, আবু জার পেয়েছে, আবু জার গিফারি পেয়েছে, হযরত আবু হুরায়রা পেয়েছে, সাহাবারা পেয়েছে। এই করে পেল তারা নবীর কাছে গেছে, নবী তাদেরকে আল্লাহর কাছে পৌঁছেছে। এইরকম তারা আমরা আর নবীর নবী ভাইরা আমরা নবীর কাছে যাব, ওই নবীর কাছে নিয়ে যাবে, আমরা নবীর কাছে যাব, নবী আমাদের করে আল্লাহর কাছে পৌঁছবে। পীর মাশায়েখদের দরবার, আব্দুল মুহিত সাহেবের দরবার আমাদের যাওয়ার একটাই কারণ, কারণ আমরা জানি আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার ওসিলা ওলিয়া ওলিয়া। দিন বলে একবার জোরে বলে যাব, নবী পাবো, নবীর কাছে যাব, আমরা কি পাবো? আল্লাহ পাবো, আমরা আল্লাহ পাবো। অতএব
আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহব্বত রাখতে হবে, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখতে হবে। খবরদার, আল্লাহ যে ঈমান দিয়েছে, ওলিয়া উলিয়াদের আদব, নবী পাকের মহব্বত, এই ঈমান নষ্ট করবেন না, এটা দিলের মধ্যে রাখবেন। ওলিয়া উলিয়াদের দরবারে আসবেন, ওলিয়া উলিয়াদের দরবারে আসবেন। আরে বাবা, আল্লাহ নিজে বলেছে জিলান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন ওয়া হাসুনাউলাইকা রাফিকা। যাদেরকে আল্লাহ নিজে বন্ধু বলে দিয়েছে, তোমরা কেন দুশমনি করবে না? আল্লাহ কি বলেছে? হ্যাঁ, উনি দেখেন আল্লাহ কি বলেছে? শোনা এটা হচ্ছে আমার বন্ধু। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওলিয়া উলিয়াদের করে বড় মাকাম দান করেছে। ওলিয়া উলিয়াদের নামে আমার আল্লাহ পাক সূরা নাযিল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা কাহাফ আছে না নেই? সূরা কাহাফ আছে না নেই? হ্যাঁ, এটা ওলিয়া উলিয়াদের নামে সূরা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কিতবিন নামে একটা কুত্তা ছিল, ওলিকে মহব্বত করেছে। ওলিকে মহব্বত করার জন্য কুত্তা আল্লাহর জান্নাতে হয়ে গেছে। কুত্তা জান্নাতে যায়? কুত্তাকে আল্লাহ আসল হারাম করেছে, আসল নাপা। গায়ে গা থেকে গেলে শরীর নাপাক হয়ে যায়। হ্যাঁ, সেই কুত্তা জান্নাতে হয়েছে কেন? ওলিয়া উলিয়াদের মহব্বত লেগেছে। তাহলে কুত্তা যদি ওলিয়া উলিয়ার মহব্বত লেগে জান্নাতে যায়, আপনারা মুমিন হয়ে, মুসলমান হয়ে, মানুষ হয়ে সুফি আজম মোমেন সাহেবের মহব্বত লেগে জান্নাতে যাবেন না? মুজাদ্দিদ জামানের মহব্বত লেগে জান্নাতে যাবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ রাখেন না। ওলিয়া উলিয়াদের কাছে গেলে সেটা আরে বড় ওলিয়া উলিয়াদের কাছে গেলে আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের মাধ্যমে নবী যায়, নবীর মাধ্যমে আল্লাহ পাক। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহব্বত, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখতে হবে। বলে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আসেন আমরা সেই ওলিয়া উলিয়াদের দরবার থেকে আকামা রাসূলুল্লাহ কদমে সালামের তোফা পৌঁছা দিলাম। আমরা সকলে হুজুর পাকের দরবারে সালাম দেব। আল্লাহ সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাহলে আজকে কি বুঝলেন? ওলিয়া উলিয়াদের কাছে না গেলে নবী পাওয়া যাবে না, নবী পাকের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। হানাফি শায়েখ হলে হানাফি রাসূল হওয়া যায়, হানাফি রাসূল হলে হানাফিল্লাহ হওয়া যায়। যারা হাক্কানি ওলিয়া উলিয়া হয় তারাই নবীর কথা বলে। হাক্কানি ওলিয়া উলিয়া না হলে নিজের কথা বলে। হ্যাঁ, আমার জিনিসটা দিয়ে কারো নিয়ে উঠবে, আমার কাছে থাকবে, আমার কেন ধরবে, আমার পা ধরো, আমার জুতোটা ধরে রেখে দাও, আমি ধ্বংস। হাক্কানি আলেমের কাছে যাবে, হাক্কানি ওলিয়া উলিয়াদের কাছে যাবে, তারা শিখাবে নবীর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে যাও, হুজুরের কদম ছাড়বে না, নবীকে ছেড়ে দেবে না। আরে কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে সিরাজুল মুনিরের মতন। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুরের গুণগান করবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। হুজুরকে ভালোবাসেন না আপনারা? হুজুরের জন্য জান দিতে রাজি আছেন? হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা খুব দিলের মধ্যে, অন্তরের মধ্যে পয়দা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আছে আমরা সকলে হুজুরের মহব্বতে আল্লাহ নিজে কে আল্লাহ পাক নিজে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো, নবীকে সালাম দাও। আচ্ছা, দরুদ পড়লে হুজুর পাক কি বলেছেন যে বেশি বেশি দরুদ পড়ে আমাকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহ নিজে দরুদ পড়ো, রাসূলুল্লাহকে মহব্বত। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও, কাসরাত করে নবীকে সালাম দাও। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি নবীকে সালাম দেবে, নবীর উপরে দরুদ পড়বে, নবীর সুন্নাত শুনে চলবে, নবী পাকের মহব্বত করবে। যেখানে বলবে নবীর কথা, যেখানে বলবে নবীর কথা, শোনো আমার নবী, আমার নবী, আমার নবীকে আল্লাহ বড় মাকাম দিয়েছে, আমার নবীর মতন কি আছে? হ্যাঁ, রাসূলুল্লাহকে সালাম দিই। সকলে আমার সাথে সাথে রাসূলুল্লাহকে সালাম দেবেন। রহমাতোं के ताज वाले तो जहां
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका की रास भी तुम ही हो हम सारा से भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका आज तू फैले गौ से आजा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजों का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सादा अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलाअल बदरू अलैना मिन सनियतिल वदाई वजबा शुक्रू अलैना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी 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 सैयदी मुर्शिदी 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 या नबी 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 बच्चा कहते अल्लाह नबी जिक्र करे अल्लाह नबी जिक्र करे अल्लाह मांगे ना करते अल्लाह नबी जिक्र करे या नबी या नबी या नबी या नबी या नबी सैयदी मुर्शिदी या नबी या नबी सैयदी मुर्शिदी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सलाम अलैका या रसूलुल्लाह अलैका मजा से ना বেশি বেশি করে নবীকে সালাম দেবে মুনাফিকরা ঝগড়া করে আশিকরা সালাম দিয়ে দেয় মুনাফিকরা কি করে এই দাঁড়িয়ে দেবো না বসে দেবো শুয়ে দেবো না দাঁড়িয়ে এই ঝগড়ায় ব্যস্ত আশিকরা বলে তার মধ্যে তিনবার সালাম দেওয়া হয়ে যাবে নবীকে সালাম পুরো পীরের কথাই নয় নবীকে সালাম আল্লাহর কথাই আমরা দিই আল্লাহ দাঁড়িয়েও দিতে বলে না আল্লাহ বসেও দিতে বলে না আল্লাহ বলে যে সালাম দাও সে দেখা বলে হুজুর আমার সুইগিতে কাজ করি আমি আপনি বলেছিলেন যখন বিপদ হবে নবীকে সালাম দেবে হুজুর উত্তর দিলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে
তোমার জীবন আসান হয়ে যাবে। তাহলে 2 মিনিট বাকি ছিল, দুটো অর্ডার না হলে আমি খুব ফাঁসাতে পড়তাম। আপনার কথা মনে করলো, আমি সঙ্গে সঙ্গে সালাম দিলাম। মদিনার খেয়ালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন নবীকে সালাম দিলাম, সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে দুটো অর্ডার সঙ্গে সঙ্গে হয়েছে। হ্যাঁ, আরেকজন কি বললেন যে এটা রং করেছিলেন, পরে যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বলে আমি সঙ্গে সঙ্গে সালাম দিয়েছি, আল্লাহ আমাকে আসামের সঙ্গে মিশিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আজ মাটির শরীর খুব খারাপ হয়ে গেছে, ওখান থেকে রসুলের কাছে সালাম দিয়েছি, আল্লাহর কসম মাটি কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুস্থ করেছে। হুজুরকে সালাম দেবেন, বিপদ আপদ যখন হবে, অনেক সময় মা ছেলে হসপিটালে ভর্তি, খুন পাওয়া যাচ্ছে, এ মাতা সে মাতা দৌড়াচ্ছেন, খুঁজছেন, খুন পাওয়া যায় না, এক জায়গায় দাঁড়িয়ে যাবেন, চোখ বন্ধ করবেন, মদিনার আকার দিকে খেয়াল করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলতে সালাম দেবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। একটু সেখানে ফুল পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ জীবন আসান করে দেবে, আল্লাহর কসম আল্লাহ আসান করে দেবে। চলে ভুল করবেন না, প্রতিদিন নবীকে সালাম দেবেন, প্রতিদিন নবীকে সালাম দেবেন। কিছু একটা করে ঘরের বাইরে, ঘরের যে কোনো জায়গায় কিছু একটা করে, যেন আপনি মদিনার নবী, মদিনাওয়ালা আকাকে সবসময় মনে করবেন, হুজুরকে সবসময় মনে করবেন, হুজুরকে সালাম দেবেন, হুজুরকে দরুদ করবেন, জেনে রেখে দেবেন। যত রকমের ইবাদত আছে, কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নাই, কিন্তু দরুদ শরীফ মুমিনের জীবন যে পেয়ে গেলে আল্লাহ কবুল করে না। শুধু জুবান দিয়ে দরুদ বললো কবুল হলো তা নয়, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে। রিয়াকার যাকে বলে, লোক দেখানি নামাজ আল্লাহ কবুল করে না, লোক দেখানি দাড়ি কবুল করে না, লোক দেখানি ওয়াজ কবুল করে না, লোক দেখানি তাকবীর কবুল করে না, লোক দেখানি কোন ইবাদত কবুল হয় না। কিন্তু লোক দেখানো রিয়াকারের দরুদ কেউ যদি লোক দেখতে দেখতে জোরে জোরে কোন আমল চাপুক না চাপুক, দরুদ শরীফের আমল চাপতেই চাপতে বেশি বেশি করে আকা বাবা রাসূলুল্লাহকে দরুদ শরীফ নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে বসে যান।